আগুন লেগে গেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামার বাংলাদেশ হয়ে যাবে। জোরে কোন কথা বলে। একজন আমারে বলে, হুজুর আপনি যে এত দুব্বা হাব্বা পুরা থাকেন, পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না? মানে ওদের ধারণা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দুব্বাওয়ালা আমরা খুব বিপদে আছি, পেশাব করতে গেলে আপনার সমস্যা হয় না। আমি বললাম কেন ভাই? বলে এইটা সামাল দেওয়াই তো কঠিন। চিন্তা করতেছে পেশাব করবার যায় যদি আমরা দুব্বা সামাল দেবার না পারি, তাহলে রাষ্ট্রের চেয়ারে বসে আমরা দেশ কেমনে সামাল দেব? ওরা কিন্তু এটাই বুঝাবার চাচ্ছে। তোর ঠিক টুপিওয়ালা জুব্বাওয়ালারে তোমরা চিনো না। আপনার বলেন তো, আজকে এখানে মাইকে ঘোষণা করা হলো জামাত ইসলামের আমির এখন আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবে। 5ই আগস্টের আগে জামাতের নাম নেওয়া গেছে? বক্তব্য তো দূরের কথা, নাম দিলেই মাহফিল শেষ। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? জামাত ইসলামের আমির আজকে শুভেচ্ছা বক্তব্য দেয়। তিনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে আকিমুস-সালাহ শুধু না, আকিমুদ্দিন বাংলাদেশে প্রচার করতে হবে, বাংলাদেশে আকিমুদ্দিনকে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আগে প্রচার, তারপরে প্রতিষ্ঠা। আমি আমার ভাইয়ের কথার সামনে নিয়ে সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করব ইনশাআল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসীর শুনব। কোরআনের প্রথম কথা হলো যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মারাত্মক কথা। কোরআন যদিও হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা, কিন্তু হুদাল লিল মুত্তাকিন কোরআনের প্রথমে বলা হয়েছে। এখানে বলার পিছনে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? আচ্ছা ঠিক আছে, এরকে মধ্যে খালি এই করতে আপনিও কানে কানে করেন, ওই আবার কাগজ লেখা দিচ্ছে। না না না, এরকে একটা কালেকশন। এই যে বিশাল খরচ, মনে করতেছে হুজুর তো কি ওয়াজ করতে কি করে, শেষে লোক ভাঙ্গায় যায় নাকি? কে রে পাগলা, আমি সেই বক্তা? আমি কি ঢাকার থেকে আসছি? কে রে পাগলারা? কোন মাহফিল আখেরে মনোবাদ করে কেউ যায় না, না করে কেউ যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এটা বদরশিদের কারিশমা। এটা হলো মাটি ও মানুষের বক্তা, সকলের ভিতরের খোরাক কোরআন দিয়ে এই বক্তা দেয়, যার কারণে মানুষ পাগলা হয়ে যায়। আজকে 3 দিনের মাহফিল, প্রথম দিনে এত লোক আসবে কে কথা, শেষের দিনে লোক হবে। আজকে ভুল করে আর প্রথম দিনই চলে গেছে। তো ভাই যান, এদের ভিতরে একটু এরকম 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 সঙ্গীত। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জেলে জেলে, সে আগুনে জেলে জেলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি।
ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি ঘরে বসে থাকা না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা। ধরে বলেন ঠিক কিনা? কুনজাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কথা। এই ব্যাগগুলো যেন অন্যদিকে না যায়, সমস্ত ব্যাগগুলো যেন স্টেজে চলে আসে, মঞ্চে যেন চলে আসে। মহিলা প্যান্ডেলেও যেগুলো ব্যাগ আদায় হচ্ছে, আপনারা সবগুলো ব্যাগ জমা দেবেন। আমার অন্য সাইডে গেলে দিব। বিশ্বস্ত লোককেই ব্যাগ দেওয়া দরকার, যার তার হাতে দেওয়া যাবে না। অনেক ছেলে আছে হেরোইন করে গাঁজা করে, কোন ঠিক কিনা? এই সুযোগে আদায় করে আউট। বিশেষ করে এটা মহিলাদের মধ্যে বেশি হয়। তো আপনারা বিশ্বস্ত লোকদের ব্যাগ দিয়েছেন, ব্যাগগুলো সব কেঁদে চলে আসবেন। একটু ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা গুরুত্বই দিচ্ছেন না। যেই নবীর উপরে আল্লাহ ফেরেশতা দরুদ পড়ে আর সেই নবীর নাম উচ্চারণ হয়, আপনারা গুরুত্বই দিলেন না। কি রে? নাম শোনার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন হাসরের ময়দানে যিনি আপনার উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আর তার উপর দরুদ পড়তে আপনার আপত্তি আছে? আছে নাকি? হ্যাঁ। এবার চলে আসি পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার ভিতরে একটা ছোট্ট সূরা হলো সূরা আসর। আসর মানে হলো সময়, আবহমান কাল। বর্তমান সময় আমাদের বাংলাদেশের জন্য মোটামুটি ভালো, খুব ভালো না, তবে মোটামুটি কথা পায় না, ভালো না। শুভেচ্ছা বক্তব্য কে দিল? আওয়ামী লীগ না জামাত? আরো জনে আপনাদের নিয়ামত